ইফতারিতে আপনি কি তরমুজ খাচ্ছেন? আপনি কি জানেন আপনার সাথে কি ঘটতে পারে? আপনারা যারা ইফতারির সময় তরমুজ খান এবং দই খান, আপনারা এগুলো খাওয়ার পর কিছু খাবার ভুলেও খাবেন না। আর যদি সেই সমস্ত খাবার খান তাহলে আপনার সাথে ঘটতে পারে খুবই খারাপ কিছু ঘটনা। তাই আজকের এই ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা সারাদিন রোজা রাখার পর অনেকেই তরমুজ খেয়ে থাকি, দই খেয়ে থাকি, খেজুর খেয়ে থাকি, কিন্তু এর মাঝখানে এমন কিছু খাবার আছে যা কোনোভাবেই খাওয়া যাবে না। আপনি যদি ভুলবশত এই খাবারগুলোর সাথে ওই খাবারগুলো খেয়ে ফেলেন তাহলে আপনার সাথে খুবই খারাপ কিছু ঘটতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলবো দই এবং দুধের ব্যাপারে, যেটা আমরা প্রতিদিনই গ্রহণ করে থাকি এবং এই খাবারটা আমাদের কতটুকু উপকারে আসতে পারে এবং আমরা এই খাবারগুলো গ্রহণ করার সময় কি কি ভুল করে থাকি সেই সম্পর্কে বলতে চলেছি। প্রিয় বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, দুধ আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দের একটি খাবার ছিল। তিনি গরুর দুধ এবং ছাগলের দুধ খুবই পছন্দ করতেন। এটি মানুষের শরীরের জন্য খুবই উপকারী। তিনি বলে গিয়েছেন, তোমরা দুধ এবং দুধ জাতীয় খাবার বেশি করে খাও, কেননা এটি তোমাদের জন্য খুবই উপকারী একটি খাবার। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে দুধ এবং দুধের তৈরি খাবার আমাদের জন্য উপকারী। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দুধের তৈরি একটি খাবারের ব্যাপারে বলতে চলেছি এবং সেই খাবারটি হচ্ছে দই। রমজান মাসে প্রচুর গরমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে একটা মানুষ তখনই থাকতে পারে যখন তার উপর মহান আল্লাহ তাআলার অশেষ রহমত থাকে। আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। আমাদের শরীর যেন পানি শূন্য না হয়ে পড়ে, সেজন্য আমাদের এমন কিছু খাবার গ্রহণ করা হয় যা আমাদের শরীরের সকল পানি শূন্যতা দূর করে দেয়। রোজার মাসে আমাদের অবশ্যই দই খাওয়া উচিত। দই কিভাবে আমাদের শরীরের উপকার করে সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। আমরা যদি সেহরি খাওয়ার পর দই খাই তাহলে সেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে, কেননা দই আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। রমজান মাসে অনেকেই বলে থাকে যে সারাদিন না খেয়ে থাকার কারণে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। দই খাওয়ার ফলে সেই গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায়। তাই রমজান মাসে অবশ্যই সেহরি খাওয়ার পর আমাদের দই খেয়ে নেওয়া উচিত। সেহরির পর দই খাওয়ার আরও একটি উপকারিতা রয়েছে, আর সেটি হচ্ছে আপনার সারাদিন কোনো পানি পিপাসা লাগবে না। অর্থাৎ আপনি যদি সেহরির পর দই খান তাহলে আপনার সারাদিন কোনো পানি পিপাসা লাগবে না। রোজার মাসে সাধারণত আমরা সারাদিন কোনো কিছু না খেয়ে থাকি এবং প্রচণ্ড গরমে আমাদের খুব পানি পিপাসা পায়, কিন্তু আমরা যদি সেহরির পর দই খেয়ে থাকি তাহলে সারাদিন আমাদের পানির পিপাসা লাগবে না ইনশাআল্লাহ, এবং আমরা আল্লাহর ইবাদত বন্দিগিতে ভালোভাবে নিয়োজিত থাকতে পারবো। তাই আমরা সেহরি খাওয়ার পর সাথে সাথে অবশ্যই দই খেয়ে নেওয়ার চেষ্টা করব। যদি কেউ দই পছন্দ করে না থাকে তাহলে সে লাচ্ছি খেতে পারে, এটিও একই উপকারিতা দিবে। প্রিয় বন্ধুরা, দই যে শুধু বর্তমান মানুষ খেয়ে থাকে এমনটা নয়, এটি অনেক আগে থেকেই তৈরি হয়েছে। তবে দইয়ের অন্য নাম ছিল হায়াত জাবেদা। আপনারা জেনে অবাক হবেন যে ফ্রান্সে দইকে ঔষধ হিসেবে গ্রহণ করা হয়। এক সময় ফ্রান্সের বাদশাহ অনেক অসুস্থ হয়ে পড়েছিল, তার সমস্ত শরীর শুকিয়ে গিয়েছিল, কোনো চিকিৎসা দিয়ে তার রোগ সরানো গেল না। এরপর এক চিকিৎসক এলো, যিনি কোনো রকমের ঔষধ না দিয়ে বাদশাকে শুধু দই খাওয়ালো এবং সেটা খেয়ে সে এক সময় সুস্থ হয়ে উঠল। তো প্রিয় বন্ধুরা, এই সমস্ত উপকারিতার কারণেই আমরা দই খেয়ে থাকি এবং সেহরির পর দই খাওয়া ভালো। এখন আমরা জেনে আসি দই খাওয়ার সময় আমরা কি কি ভুল করে থাকি। বন্ধুরা, সেহরিতে খুবই অল্প সময় থাকে। এই সময় মানুষ তাড়াহুড়ো করে খাবার খেয়ে নেয় এবং 1-2 চামচ দইও খেয়ে থাকে এবং সেই দই খাওয়ার পর তারা আবার চা কফি খায়। বন্ধুরা, এটা খুবই ক্ষতিকারক একটা জিনিস। যদি কেউ দই খাওয়ার পর চা খেয়ে থাকে সেটা শরীরের জন্য খুবই মারাত্মক।
দই এবং চায়ের মিশ্রণ শরীরের জন্য মোটেই ভালো নয়, এটি মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যেতে পারে। এছাড়া আমরা সেহরির সময় ফল ফ্রুট খেয়ে থাকি, যার মাঝে তরমুজও থাকে। তরমুজ খাওয়ার পর আমরা যারা দই খেয়ে থাকি, সেটা আমাদের শরীরের জন্য খুবই খারাপ বার্তা বহন করে। এটা আমাদের শরীরকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে পারে যার জন্য আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আপনি কখনোই সেহরির সময় তরমুজের পর দই খাবেন না। আপনি সেহরিতে দই গ্রহণ করতে পারেন, কিন্তু তরমুজ নয়। তরমুজ যদি খেতে হয় তাহলে দই খাবেন না। আর তরমুজটা আপনি চেষ্টা করবেন ইফতারের সময় খাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি শেয়ার করে সমস্ত রোজাদার ভাই বোনদেরকে দেখার এবং বোঝার সুযোগ করে দিন। এটা আপনার ইমানি দায়িত্ব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।